ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:30 কি 11:28 হবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। 11:30 বাজতেই যাচ্ছে। এখন আমি কোনো টিফিন করিনি, এবার করবো টিফিন। তো তোমরা তো হয়ে গেছে বাজার, আমার বাসন কোসন কিছু ছিল না বলে আমি খেতে পারিনি, কারণ সব বাসন যে বেরিয়ে গেছে, ওই ছাই দিয়ে মাজলে তবে আমি খেতে পারবো। আর শরীরের অবস্থা খুবই খারাপ, নাক পুরো বন্ধ। তোমাদের সাথে যে কথা বলছি, তো আগে দম নিচ্ছি, তারপর তোমার সাথে কথা বলছি। এই তো। আর আজ যেহেতু সানডে, একটু তো চিকেন হবে অল্প করে, কারণ ছেলে গেছে পিকনিকে। ফিরতে ফিরতে তো বিকেল হয়ে যাবে। তারপরে আমার একটু বেরোবার আছে, যাব একটু বাপের বাড়ি, তারপরে যাব একটা অনুষ্ঠানে। তো যাবো আমি একটা অনুষ্ঠানে, দেখি কী করা যায়। তো চলো, এখন খাচ্ছি আমি কুমড়ো। তো চলো ব্যাক ক্যামেরা দেখে তোমাদেরকে। এই যে মুড়ি ভাজা খাবার করলে কুমড়ো বেগনি ভাজছে। তো চলো ভাজিয়ে নিই, ভেজে মুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনাসামনি আসছে। পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, এটা পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত করবো। আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন, সব থেকে এটা বেটে নেবো, কারণ কুচি করার সময় নেই। এই রান্না করতে দেরি হলে না প্রচণ্ড টেনশন হয় শরীরে। এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর এই তো মাংস। বেশ চলো করে নিই, তারপরে আসছি। রান্না করে দেরি হলে না বড্ড টেনশন হয়। এখনো ভাত বসেনি, একটা প্রায় বসে যায়। এদিকে মাংসটা বসিয়ে দিয়ে ভাত বসাবো, আর তারপর পেঁয়াজ কলি পোস্তটা করবো। আর কী করবো, আর চাটনি হবে, চাটনি তো লাগবে। তো চলো আর কিছু কথা বলবো না, ঝটপট রান্না করে নিই, আবার বেরোবো একটু বাপের বাড়ির দিকে যাবো। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিতে হবে, 3টের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো চলো আর এখন কথা বলবো না, একবার রান্নাবান্না করে নিয়ে তোমাদের সাথে পরে দেখা করছি। প্রেশার কুকারে হাঁড়ির মতো ভাত করছি, কারণ হচ্ছে প্রেশার কুকারে ঢাকা দিয়েছিলাম, যে এরপর মনে মধ্যে একটা টেনশন হচ্ছে যে যদি গলে যায় তো ভালো লাগবে না, সেই জন্য ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এখন হাঁড়ির মতো ভাত করছি প্রেশার কুকারে। প্রেশারে বসেও চিন্তা, আবার চাপা দিলেও চিন্তা, কী করবো, ওই জন্য এইভাবে ভাত করতে হচ্ছে। তো একটা চিন্তা তো যাবে, ঢাকা দিলে যদি গলে যায়, তাই না? তো প্রেশার কুকারে হাঁড়ির মতোই ভাত করছি, একটুখানি ফুটে যাক, ফুটে গেলে পেপারে দিয়ে দেবো। ব্যাস চলো। চাটনি করার জন্য খেজুর আমসত্ত্ব এখানে ভিজিয়ে নিচ্ছি। তো চাটনি এখানে আমাদের গলির ভেতর দেখো রাস্তা খুঁড়ে গেছে, জলের পাইপ গেছে, খাবার জলের লাইন হয়েছে, তাই এবড়ো খেবড়ো করে রেখে চলে গেছিলো, তাই সামনেটা আমরা একটু গুছিয়ে নিয়েছি। এইভাবে পেটে কোনো রকম খাবার ঢুকিয়ে দিয়ে, নাকের মুখে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাই। আর পেটের মধ্যে খাবার সবাই খেয়েছি, তো হাঁটতে পারছে, মুখটা দেখে বুঝতে পেটে প্রচণ্ড লাগছে, মানে পায়ে লাগছে, পেটে লাগছে, এবারে খেয়ে উঠেই ছুটছি, একটু বসিনি জানো তো। তো সেই জন্য পেটের ভেতর লাগছে। আর ওই দেখো সাইডের বাড়ি হচ্ছে, নতুন করে বাড়ি তৈরি করছে, এই ভাঙা পড়েছে। আর আমার তো পেটে লাগছে, মুখটা দেখে বুঝতে পারবে আমার যে এতটাই পেটে লাগছে, মুখটা করলাম দেখেছো, একটু বসিনি আমি, মানে খেয়েই উঠেই ছুটছি বাড়ি যাবো বলে, যেহেতু বলেছি না আমি যেতাম না। ওই টোটো দেখা যাচ্ছে, চলো দাঁড়াতে বলি। তো টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোর মধ্যে উঠেও পড়েছি। তো যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, তো বেরিয়েছি, যাই ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। তো এক নাগালে বাড়ির ভেতরে বসেই থাকি। তো চলো, আর এরপর এখান থেকে আর কথা বলবো না, একবারে ফেরার পথে কথা। এবারে বাড়ি ফেরার পথে চলে এসেছি। তো তখন আর কথা বলতে, বাড়ি গিয়েও কথা বলছি, গলায় ছিল না, আর বাড়ি ফিরছি। তো সুন্দর সুন্দর হয়ে গেছে, আরও চলো এবার বাড়ি গিয়ে করছি। আর পিছনে করবো তাও কথা বলতে পারি না, তবে তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো মেলায়। তো রেডি হয়ে গেলাম, বাড়ি থেকে চলে এসেছিও। তো চলো একাই যাবো, যেহেতু তাড়াতাড়ি যাবো আর আসবো, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না, পরে বেরিয়ে যাই।
আর সেই মেয়েটা শব্দ দেখে পথের ধারে হবে সেখানে থাকবে সুখ সারাক্ষণ, অথচ তার অজানায় রয়ে যায় মহস্বরের স্বপ্ন। তো মেলাগুলো চলে এলাম, সাথে নিয়ে এসেছি জিনিস, তো তোমাদেরকে দেখাবো পরে। তো চলো, এখন গেটে করে এখন দাঁড়িয়ে আছে, কেউ নেই। একটা চাবির ব্যবস্থা করতে হবে, বুঝেছ, এমনভাবে থাকা যায়। গাদা হয়ে গেছে, বার্তা নিয়ে ছেলে বানাচ্ছে, ওকে ডাকবো। চলো পরে আসছি, টোকামারি দরজায় কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। আমরা সকাল সকাল চলে এসেছি, তো তাদের রান্নাবান্না করবো। এই তো ঘরে এসে এই কথাই আছে না, বাড়ির কাছে এসে টেন্টেড, এইগুলো ব্যাপার। বাড়ি চলে গেলাম তো দরজা খোলা লোক নেই, এখন দাঁড়িয়ে থাকি কখন এনাদের সময় হবে, তবে আমার দরজা খুলবে, তবে আমি ঢুকবো। ভালো লাগে না। আগে জানলে আমি একটু পরেই ঢুকতাম ঘরে, একটু ঘুরে ঘরে আসতাম। দেখো কাকু পোকার চুলের ওপর পড়েছে, দেখেছো সাদা সাদা, আর একটু পরে আসতাম, ফোনটা করে নিলে ওকে কোথায় যাচ্ছে, তাহলে একটু বাজারটা ঘুরতাম। বাজার ঘুরলে গিয়ে হবে পরে জায়গাটা ঠিক করি করা, মানে টাকা করি তো কিছুই নেই পকেটে, বাজার ঘুরলেই তো কিনতে ইচ্ছা করবে, তো ট্যাগ কিনে কোনো করি, তো এই আর কি। তো চলো এইদিকে। রুটি আর বেগুন পোড়া হয়ে গেল, বেগুন পোড়াতে এসছি এখন, অবশ্য আমি রুটি করা তো হয়ে গেল, এখন করছি বেগুন পোড়া। আর আপাতত মাংস ছুতোই, মাংস আর পরোটা খাবো, ব্যাস হয়ে গেল। আর চলো আর বেশি কথা বলবো না, বেগুনটা দাঁড়িয়ে পুড়িয়ে দিই, এবারে খাবো নিয়ে বসে পড়ি। তো এই যে মাংস আর পরোটাটি আমি বসে পড়েছি, আর ওই দিকে দাদা ভাইয়ের জন্য বেড়ে দিয়েছি মিষ্টি, বেগুন পোড়া, রুটি আর এক্সট্রা বেগুন। তো ভিডিও শেষ করতে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজছে 12:13। তো এবার যাবো শুতে, মশারিতে ঢুকেই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো জানি না সারাদিন কি ব্লগ করেছি না করেছি, যেটুকু পেরেছি দেখিয়েছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা করবো অন্য একটা দিন। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।